আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো একটা স্ত্রীর মধ্যে ৪টা বৈশিষ্ট্য থাকতে হবে। যদি এই ৪টা বৈশিষ্ট্য থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ওই মহিলা হলো জান্নাতি। আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটির মধ্যে যে সমস্ত মায়েরা বোনেরা দেখছেন, আজকের এই ভিডিওটি প্রত্যেকটা মা এবং বোনকে খেয়াল করে শুনতে হবে এবং আমল করার জন্য চেষ্টা করতে হবে। কারণ হলো আপনি একজন মহিলা হওয়ার পরে আপনাকে ৪টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে নিজের মধ্যে। ৪টা বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। যদি এই ৪টা বৈশিষ্ট্য আপনি অর্জন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আপনি অল্প কিছু আমল করেন, তাহলে অল্প আমল করলে আল্লাহ তাআলা আপনার নাজাতের জন্য আপনাকে ইনশাআল্লাহ সিলেক্ট করে নেবেন, বাছাই করে নেবেন, জান্নাতের অধিবাসী হিসাবে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যে ৪টা বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামীরা যখন ঘরে ফিরে তখন স্বামীদেরকে সময় দিতে হবে। এক নম্বর পয়েন্ট হলো স্বামীরা যখন ঘরে প্রবেশ করবে তখন কি করতে হবে? স্বামীদেরকে সময় দিতে হবে। এটা কার কথা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন কাজ থেকে বাসায় ফিরে বা যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরে, স্বামী যেখানেই থাক না কেন, স্বামী যখন বাসায় ফিরবে স্ত্রীর সর্বপ্রথম কাজ হলো স্বামীর দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিতে হবে। তারপরে সাদরে স্বামীকে গ্রহণ করতে হবে। স্বামীকে গ্রহণ করার পরে তারপরে গিয়ে স্বামীর যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় থাকে স্বামীর খেদমত করতে হবে আপনাকে, স্বামীর পাশে থেকে আপনাকে স্বামীর জন্য সময় দিতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে এই বিষয়টা একেবারে নাই বললেই চলে। কেন বলছি নাই বললেই চলে? যদি স্বামী বাসায় গিয়ে যদি বলে যে আমাকে গ্লাস পানি দাও, তাহলে দেখা গেল অনেক সময় আমাদের মা বোনেরা এই ভুলটি করে থাকে। তারা কি করে? ওই পানি আনতে গিয়ে সে ওই হাঁসের খাবার দিতে যায়, তারপরে মুরগির খাবার দিতে যায়, তারপরে আপনার মনে করেন অন্য কাজকর্ম করার জন্য সে চলে যায়। স্বামীর কথা সে শুনে না, স্বামীকে সে সময় দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রীর জন্য ফরজ হলো স্বামী যখন বাসায় ফিরবে তখন স্বামীকে সময় দিতে হবে। সম্মানিত মা বোনেরা, আশা করি আপনারা সমস্ত কাজকর্মকে ফেলে রেখে অবশ্যই স্বামীকে সময় দিতে হবে। স্বামী আসার পূর্বেই ঘরের যে সমস্ত টুকিটাকি কাজগুলো আছে সেইগুলোকে গুছিয়ে নিতে হবে। যদি আপনি গুছিয়ে নিতে পারেন তারপরে আপনি আপনার স্বামীকে সময় দিতে পারবেন, সেটা আপনার জন্য সহজ হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মা বোনকে খেয়াল রাখতে হবে। সম্মানিত মা বোনেরা, সম্মানিত শ্রোতাবৃন্দরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ২ নাম্বার যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী যেটা পছন্দ করে অবশ্যই স্ত্রীকে সেই কাজগুলাই করতে হবে। স্বামীর অপছন্দ এইরকম কোনো কাজ কোনো স্ত্রী করতে পারবে না। হ্যাঁ, এখন বিষয়টা হলো যদি ফরজ ফরজ ব্যতীত অর্থাৎ শরীয়তের বিরুদ্ধে যদি স্বামী কোনো বিষয় অপছন্দ করেন, যেমন ধরেন আপনার স্বামী যদি বলে যে আপনি ভুরু প্লাক করেন, এটা আসলে ইসলামে জায়েজ নেই, এটা আপনি করতে পারবেন না। কারণ এটা শরীয়তে নিষিদ্ধ, সরাসরি নিষেধ করা হয়েছে। আপনি ভুরু প্লাক করতে পারবেন না। বা স্ত্রী যদি স্বামীকে বলে যে তোমার দাড়ি ছেঁটে ফালাও, তোমার দাড়ি একেবারে কামিয়ে ফেলাও, তাহলে এটাও স্বামীর জন্য মানা জায়েজ হবে না। কারণ কি? এটা শরীয়তের বিধান। এই শরীয়তের বিধানের ভিতরে কারো কোনো হাত নাই, কেউ এটার উপরে মানে হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্য ২ নম্বরে যে বিষয়টি বললাম সেটা হলো স্বামী যেটা পছন্দ করে অর্থাৎ জায়েজ পছন্দের বিষয়গুলা স্বামীর সেটা স্ত্রীদেরকে পালন করতে হবে যে আমার স্বামী কোনটা পছন্দ করে। অর্থাৎ আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি যথাসম্ভব চেষ্টা করতে হবে আপনার স্বামীর জায়েজ চাহিদাগুলা, পছন্দের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পছন্দ করবেন। আপনারাও তাদের মতের সাথে একমত হয়ে সেইভাবে আমল করার জন্য চেষ্টা করবেন। স্বামীদের পছন্দ অনুযায়ী নিজেদের জীবনকে সাজানোর চেষ্টা করবেন। কিন্তু দেখা গেল আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের মা বোনদের মধ্যে একটা স্বভাব আছে যে তারা কেমন যেন শ্বশুর শাশুড়ির সাথে থাকতেই চায় না। হ্যাঁ, এটা একটা মারাত্মক স্বভাব মহিলাদের। কেন বলছি এই কথাটা? আমি
পরিষ্কারভাবে বলতে চাই যে প্রত্যেকটা স্বামী যারা আমার এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে শুধু তারা নয়, প্রত্যেককে উদ্দেশ্যে আমি বলবো যে প্রত্যেকটা স্বামী চান যে প্রত্যেকটা স্ত্রী যেন তাদের পিতামাতাকে তাদের সাথে রাখেন, এটা যেন তার স্ত্রীরা পছন্দ করেন। কিন্তু মা বোনদের মধ্যে এটা মারাত্মকভাবে এটা কিন্তু খারাপ একটি অভ্যাস আমরা দেখতে পাই যে তারা কেমন যেন শ্বশুর শাশুড়িকে একেবারে পছন্দই করতে চায় না, শ্বশুর শাশুড়ির কথা একেবারে শুনতেই চায় না। নিজের বাবা মা যখন আসে তখন বড় দেশি মুরগি জবাই করে খাওয়ানো, বাজার থেকে স্বামীকে গরুর গোশত আনার জন্য প্রেশার ক্রিয়েট করা, সব কিছু করতে পারে। কিন্তু যখন শ্বশুরবাড়ির আত্মীয়রা আসে তখন কিন্তু মা বোনদের এই স্বভাবটি আছে যে তারা সেটা কেমন যেন করতে চায় না, হিংসা তাদের ভিতরে লালন পালন করে মা বোনেরা। আশা করি কেউ এটা করবেন না, এটা অত্যন্ত গর্হিত কাজ, ঘৃণিত একটি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। আর অবশ্যই আপনাকে আপনার শাশুড়ি আপনার মায়ের মতো, আপনার মা যেমন আপনার মা, আপনি সারাটা জীবন আপনার বাবা মার পিত্রালয়ে আপনি ছিলেন, কিন্তু যখন আপনি আপনার শ্বশুর বাড়ি চলে আসলেন তখন এটাই কিন্তু আপনার আসল বাড়ি হয়ে গেল। তাহলে শ্বশুর শাশুড়ির খেদমত করা অবশ্যই এটা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, সেটা আপনাকে করতে হবে। কারণ যদি সেটা আপনি করতে পারেন তাহলে অবশ্যই আশা করা যায় যে আপনার স্বামী আপনাকে অবশ্যই ভালোবাসবে। 3 নম্বরে যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো সম্পদের হেফাজত করা। অর্থাৎ প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সম্পদের হেফাজত করবে। এই স্বামীর সম্পদ কি? অর্থাৎ আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, এটা আপনার স্বামীর সম্পদ। এটা স্বামীর জন্য আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, সেটা স্বামী আপনার গ্রহণ করতে পারবে, অন্য কেউ গ্রহণ করতে পারবে না। কিন্তু যদি আপনি এটা করেন যে না, আপনার স্বামী যে সমস্ত বিষয়গুলা দেখার বা যে জিনিসগুলা তার পছন্দের, বা আপনার স্বামী যে জিনিসটা তার সম্পদ হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সেটা যদি অন্য কাউকে দান করেন, নাউজুবিল্লাহ, এটা অবশ্যই আপনার জন্য মারাত্মক গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এবং আরেকটি বিষয় হলো, এটা হলো শরীরের বিষয়, বিশেষ করে আপনার যৌবনের হেফাজত করা। আপনি যে আল্লাহ তাআলা আপনাকে যে সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্যের হেফাজত অবশ্যই আপনাকে করতে হবে। আর আরেকটি বিষয় হলো স্বামীর মালের মধ্যে সন্তানাদি, সেটাও স্বামীর সম্পদ। আপনি আপনার সন্তানদেরকে ঠিকমতো লালন পালন করবেন, তাদের দেখাশোনা করবেন, তাদের কখন কি প্রয়োজন সেটা আপনাকে দেখে রাখতে হবে। যেহেতু আপনি মা হিসাবে, গৃহিণী হিসাবে আপনি বাসায় থাকেন, আপনি যেহেতু বাসায় থাকেন, পুরুষ মানুষ তারা বাজারে চলে যায়, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে চলে যায়, চাকরিতে চলে যায়, তখন সন্তানগুলো কিন্তু আপনার কাছেই থাকে। এই জন্য আপনার জন্য গুরু দায়িত্ব হলো এই সন্তানকে আপনি দেখে রাখা। কারণ একজন আদর্শ শিক্ষক হলো তার মা। মা যখন ভালো মা হবে তখন সন্তানও ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনার সন্তানদেরকে আপনি ভালো কেয়ার করতে হবে, নার্সিং করে স্বামীর এই সম্পদের হেফাজত করতে হবে। 3 নম্বরে স্বামীর সম্পদের হেফাজত বলতে, আপনার স্বামী যে সমস্ত ঘরের ভিতরে দামি গহনা বা যে সমস্ত আপনার ঘরের চাল ডাল টাকা পয়সা যা কিছু আছে, এটা আপনার স্বামীর সম্পদ, এটাও আপনার জন্য হেফাজত করা ফরজ। যদি আপনি এই বিষয়গুলো যদি আপনি না করেন, আপনি যদি আপনার স্বামীর এই সম্পদ থেকে অন্য কাউকে এক জাররা পরিমাণও যদি আপনি কাউকে না জানিয়ে আপনি দেন, সেটার জন্য আপনাকে গুনাহগার হতে হবে। কেন? এটা স্বামীর সম্পদ, স্বামীর অনুমতি ছাড়া আপনি এটা কাউকে দিতেও পারবেন না। সেই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এই জন্য স্বামীর মালের হেফাজত করা। তাহলে স্বামীর মালের হেফাজতের মধ্যে কয়টা জিনিস বললাম? 3টা। 1 নম্বরে নিজের শরীরের মধ্যে, অর্থাৎ আপনার শরীরের যা যা কিছু আপনার স্বামীর সম্পদ, সেইগুলা অন্য কাউকে বিলানো যাবে না, সেটা অন্য কাউকে দেওয়া যাবে না। 2 নম্বরে যেটা, সেটা হলো সন্তানাদি যারা আছে তাদের নার্সিং করা, তাদের খেদমত করা। 3 নম্বরে যে বিষয়টা, স্বামীর মাল সামানা যে সমস্ত বাসায় আছে সে সমস্ত মাল সামানার হেফাজত করা, এটা আপনার জন্য ফরজ। তাহলে গেল 3 নম্বর অপশন। 4 নম্বরে হলো স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী কষ্ট পায় এই ধরনের কোনো কথা বলা যাবে না। আমার মা বোনেরা, বর্তমানে সমাজে এই বিষয়টা আমরা মারাত্মকভাবে আমরা ঘটতে দেখছি যে আসলে মা বোনদের মধ্যে কেমন যেন স্বামীকে সম্মান করতে চায় না, স্বামীকে অসম্মান করে কথা বলে, হ্যাঁ, স্বামীকে কথায় কথায় বদদোয়া দেয়। স্বামী একটু যদি বাজার থেকে ভালো কিছু নিয়ে আসতে না পারে তাহলে স্বামীর উপরে রাগ হয়, স্বামীকে কষ্ট দেয়। দেখেন আপনারা,
হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটু স্মরণ করুন তো। ফেরাউনের স্ত্রী, এই জালিমের স্ত্রী হওয়া সত্ত্বেও হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন ছিলেন? তিনি ফেরাউনের দ্বারা এত বেশি অত্যাচারিত হয়েছিলেন, ফেরাউনের দ্বারা এত বেশি অত্যাচারিত হয়েছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মনে হয় পৃথিবীর কোনো মহিলা এই ধরনের অত্যাচারের সম্মুখীন কখনো হয় নাই, কখনো হবে না। কিন্তু দেখেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন তার উপরে অত্যাচার করত, এমনকি অন্য লোকদেরকে দিয়ে অত্যাচার করাতো, তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তার সামনে জান্নাতটা তুলে ধরেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই করুণ পরিণতি তো আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ জান্নাত তো দেখালেন, এই জান্নাতের ভিতরে আপনি আমাকে একটা ঘর তৈরি করে দিয়েন। ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি জান্নাতের ভিতরে আমাকে একটি ঘর দিয়েন, যেই ঘরের ভিতরে বসে আপনি আল্লাহ তাআলাকে আমি যেন দেখতে পারি, তাহলে আমার কোনো এই কষ্ট আমার কাছে কষ্ট মনে হবে না। কিন্তু আল্লাহ আপনি আমার স্বামীর উপরে আপনি রাগ হয়ে, ক্রোধান্বিত হয়ে আপনি আমার স্বামীকে ধ্বংস করে দিয়েন না। দেখেন ফেরাউন কত অত্যাচার করেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কিন্তু তারপরেও আসিয়া ফেরাউনের জন্য বদদোয়া দেননি। চিন্তা করে দেখেছেন? তাহলে বর্তমান সমাজের পুরুষেরা, আশা করি এত বড় অত্যাচারী কোনো পুরুষ বর্তমান সমাজে নেই, তারা এত বড় অত্যাচার করছে না। বরং আমরা দেখছি মা বোনদের দ্বারা বর্তমানে পুরুষরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। যদি আপনি এই স্বামীকে কষ্ট দেন, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলেন, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার কথা স্মরণ করেন তো একটু। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মহিলাকে সালাম জানাইছেন, একজন মহিলাকে। সেই মহিলাকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন সালাম জানাইছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি ধ্যান করতেন, ধ্যানমগ্ন ছিলেন। কত বড় উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়ের ভিতরে বৃদ্ধ মহিলা তিনি তার নিজের হাতে খাবার রান্না করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন। তার যত সম্পদ ছিল, সমস্ত সম্পদ ইসলামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অক্ষ করে দিয়েছেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ভক্তির কারণে আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছেন। তাহলে আজকে আমার যে সমস্ত মায়েরা, আমার যে সমস্ত বোনেরা স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলেন, আমি বলবো এই যে 4টা বিষয় আপনার জন্য বললাম, 1 নম্বরে স্বামী ঘরে আসলে স্বামীকে সময় দেওয়া, 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করেন সেটা আপনাকে পালন করা, স্বামীর পছন্দ অনুযায়ী আপনার জীবনকে সাজানো, 3 নম্বরে স্বামীর সম্পদের হেফাজত করা, 4 নম্বরে স্বামীর মনে কষ্ট না দেওয়া। এই 4টা জিনিস করা আপনার জন্য ফরজ। এখন কথা হলো যে আপনি যদি কোরআন শরীফ পড়েন, আপনি যদি নামাজ পড়েন ঠিক মতো, আপনি যদি রোজা রাখেন, হজও করেন, কিন্তু এই 4টা বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে একজন নেককারীর স্ত্রী হতে হলে এই 4টা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। যদি এই 4টা জিনিসের কোনোটার খেয়ানত আপনি করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। খেয়াল করতে হবে স্বামী কেমন জিনিস, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো স্ত্রী যদি নফল রোজা রাখে কোনো স্ত্রী, স্বামী যদি বলে যে তুমি রোজা ছেড়ে দাও, তাহলে স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ত্রী তার রোজাটাকে ছেড়ে দিবে। এটা নফলের ক্ষেত্রে, খবরদার ফরজের ক্ষেত্রে এটা করা যাবে না। স্ত্রী যদি ঘরের ভিতরে নামাজরত অবস্থায় থাকেন, নফল নামাজরত অবস্থায় থাকেন, স্বামীর দরজায় একবার
করা নাড়ছে, দ্বিতীয়বার করা নাড়ছে, তৃতীয়বার করা নাড়ার পরে আর নামাজ রাখা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া লাগবে। নামাজ ছেড়ে দিয়ে আগে স্বামীকে দরজা খুলে দিয়ে স্বামীকে সুন্দর মুখের হাসি দিয়ে সাদরে তাকে সুসংবাদ জানাতে হবে, তাকে ধন্যবাদ জানিয়ে ওয়েলকাম জানিয়ে তাকে ঘরের ভিতরে প্রবেশ করাতে হবে। দেখেন, আপনার একটু ভালোবাসার কারণে আপনার স্বামী পরকীয়া নামক এই ধরনের ব্যাধি থেকে আপনার স্বামীরা ফিরে আসবে। কিন্তু আজকে আমাদের মা বোনদের মধ্যে একটা স্বভাব দেখা যায়, স্বামী যেটা পছন্দ করে সেটা তারা করতে চায় না। হ্যাঁ, মহিলাদের বর্তমানে অবস্থা দেখলে মনে হয় যে স্বামী ঘরে যখন আসে স্ত্রীর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তার শরীর থেকে ঘামের গন্ধ বের হয়, তখন দেখা গেল স্বামীর মন ভালো থাকে না, যে তার গায়ের থেকে দুর্গন্ধ মানে আসতেছে। তখন স্ত্রীর প্রতি কেমন যেন একটা টান থাকার কথা, সেটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তখনই এই সমস্ত পুরুষরা অন্য নারীতে আসক্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়। আবার কোনো পুরুষ তারা কি করে, তারা নিজেদের স্ত্রীদের প্রশংসা করে না, স্ত্রীদেরকে ভালোবাসতে জানে না, অন্য মহিলাদের প্রশংসা ঠিকই করে, অন্য মহিলাদেরকে ভালোবাসতে জানে, তাদের প্রশংসা করে। হ্যাঁ, এই সমস্ত কারণগুলো যখন সংসারের ভিতরে ঘটে তখন ওই ঘরটা একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়, এবং সেই ঘরটায় দেখা গেল পরকীয়া নামক এই বেদি ছড়িয়ে পড়ে। স্বামী একদিক ফিরে ঘুমায়, স্ত্রী আরেক দিকে ফিরে ঘুমায়, আবার স্বামী অন্যের স্ত্রী নিয়ে ভেগে যায়, স্ত্রী অন্যের স্বামী নিয়ে ভেগে যায়। এই সমস্ত এই কারণগুলাই হলো এই ইসলামের যে এই চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, আল্লাহি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনার স্বামী পরকীয়ায় আসক্ত হবে না, সে অন্য নারীতে আসক্ত হবে না। এই জন্য অধিকাংশ পুরুষরা পরকীয়ায় আসক্ত হওয়ার পিছনে আমি মহিলাদেরকেই দায়ী করব, মহিলারা অবশ্যই দায়ী। এই মহিলাদের কারণেই পুরুষেরা অন্য নারীতে আসক্ত হয়। সত্যিকারের যদি আপনি এই 4 গুণওয়ালা একজন আদর্শবান নারী হতে পারেন, তাহলে আপনার স্বামী কখনোই সে পরকীয়ায় লিপ্ত হবে না, এতে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। এই জন্য আপনি যাই করেন, যত ইবাদতই করেন, এই 4টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি নেককার স্ত্রী হতে পারলেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া চাই, সতর্ক হতে হবে। এই 4টা বিষয় আমাদেরকে খেয়াল রেখে আমল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত মা বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি যদি ভিডিওর মাধ্যমে একটু হলেও আপনার উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা অন্যান্য ভাইদেরকে আপনারা দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করি এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।